প্রিয় দর্শক, আজকের বিষয় কোন ধরনের কন্ডোমে সর্বোচ্চ তৃপ্তি লাভ করা সম্ভব। আজকের ভিডিওটি বাংলাদেশ এবং দেশের বাইরে যারা ইউকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট সহ প্রবাসে বসবাস করছেন তাদের সকলের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন কোন ধরনের কন্ডোমে সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ সম্ভব, অর্থাৎ সংবেদনশীলতা বেশি হয়ে থাকে। আজকের ভিডিও শেষে জানবেন নিজের এবং সঙ্গীর জন্য কোন পদ্ধতিতে খুব সহজেই কন্ডোম নির্বাচন করা সম্ভব হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে। প্রথমে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডোম। কন্ডোম পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণের এমন একটি পদ্ধতি যা একই সাথে দুটি সুরক্ষা নিশ্চিত করে থাকে। একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে, অন্যদিকে যৌনবাহিত জীবাণুর সংক্রমণ দ্বারা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কন্ডোমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডোমের ফিটনেস। কন্ডোম যদি ঢিলা হয়ে থাকে তাহলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে, যদি টাইট হয়ে থাকে তাহলে একটা অস্বস্তি ভাব কাজ করে থাকে। কন্ডোম মূলত বিভিন্ন ধরনের উপাদানে তৈরি হয়ে থাকে। বিশেষ করে কন্ডোম দেখা যায় যে ল্যাটেক্স জাতীয় উপাদান দ্বারা তৈরি, যা মূলত পলিইউরেথিন বা পলি আইসোপ্রোপিন দ্বারা তৈরি হয়ে থাকে এবং এটা মূলত কন্ডোমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। যাদের ল্যাটেক্সে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে নন ল্যাটেক্স জাতীয় যে কন্ডোমগুলো রয়েছে সেগুলো পরিধান করা উচিত। কন্ডোমের আকার মোটা বা চিকন হয়ে থাকে, আবার আলট্রা থিন জাতীয় কন্ডোমও অনেকে পছন্দ করে থাকেন। কন্ডোমের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ্ছিলতা। এই ক্ষেত্রে ডটেড বা রিপড কন্ডোম রয়েছে। প্রত্যেকটি কন্ডোমই আসলে ব্যক্তিভেদে ভিন্নতার হয়ে থাকে। বেশ কিছু ভুল ধারণা রয়েছে কন্ডোম সম্পর্কে। অনেকে মনে করে থাকেন কন্ডোম ব্যবহারের ফলে সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করা সম্ভব না, যা একদমই ভুল ধারণা। কেননা কন্ডোমে যেহেতু একই সাথে দুটি সুরক্ষা নিশ্চিত করে থাকে, তাই কন্ডোম অবশ্যই সুরক্ষিত একটি পদ্ধতি। এবং পাশাপাশি অনেকে মনে করে থাকেন দুটি কন্ডোম একসাথে ব্যবহার করলে সর্বোচ্চ সুরক্ষা পাওয়া সম্ভব। এটাও ভুল ধারণা। একের অধিক কন্ডোম যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেখানে স্লিপ বা পিচ্ছিলতার ভাব থাকে এবং সেখানে সমস্যা হতে পারে। আবার একই সাথে সঙ্গীর মাঝে যে কোনো একজনের কন্ডোম ব্যবহার করতে হবে, অর্থাৎ একই সাথে দুজন সঙ্গী, নারী এবং পুরুষ উভয়ের কন্ডোম ব্যবহার করা যাবে না। এই ভুল ধারণাগুলো রয়েছে। শেষ কথা হলো কন্ডোমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডোমের আকার, উপাদান এবং কন্ডোমের পিচ্ছিলতার যে বিষয়টি রয়েছে সেটা। ব্যক্তিভেদে কন্ডোম ভিন্ন হয়ে থাকে বা ব্যক্তিভেদে কন্ডোমের প্রতি পছন্দনীয়তা ভিন্ন হতে পারে। তবে কন্ডোম যেহেতু সব দিক থেকে সুরক্ষা দিয়ে থাকে, তাই যে কোনো কন্ডোমই যখন আপনার জন্য সঠিক মাপের হয়ে থাকবে এবং আপনি যখন এটা সঠিক পদ্ধতিতে পরিধান করে থাকবেন তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ তৃপ্তি এবং সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হয়ে থাকবে।